আসসালামু আলাইকুম। এইচটিএমএল ক্র্যাশ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে শিখাবো। সো ওয়েব ডেভেলপমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমি বলেছিলাম যে একটা ভিডিওতে ফার্স্ট অফ অল আপনার কি শিখতে হবে। ফার্স্ট অফ অল আপনার শিখতে হবে এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো আজকে হচ্ছে আমরা এইচটিএমএল একদম পার্ট 1-এ রয়েছি এবং আজকের এই ভিডিওতে আমরা কি শিখব, এইচটিএমএল এর মাধ্যমে, শুধুমাত্র এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে একটি পেজ তৈরি করে ওই পেজের ভিতরে লেখালেখি করতে হয়। সো এইচটিএমএল তৈরি করে এই এইচটিএমএল ফাইলের মধ্যে কিভাবে লেখালেখি করবেন, তার জন্য আপনার একটা সফটওয়্যার দরকার হবে। যদি আপনারা ফোনে করেন তাও কিন্তু পারবেন এটা। আপনার ফোনে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন, আলাদা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, বাট আপনারা যারা পিসিতে কাজ করবেন, মানে পিসি অথবা ল্যাপটপ এগুলোতে কাজ করবেন, তাদেরকে কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও। তো এগুলো অ্যাপস, ওয়েবসাইট, সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন এগুলো বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখবো অথবা রেখেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো এখন হচ্ছে আমি কি করব, আমার ভিজুয়াল স্টুডিও কোডটা অন করে দেবো, মানে স্টার্ট করে দেবো। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, প্রথমত একটা ফাইল সিলেক্ট করতে হবে, মানে যেই ফাইলে আমরা কোডগুলো করব। সো এখানে হচ্ছে আপনার ওপেন ফোল্ডার আসবেন, আসার পরে যে ডকুমেন্ট যেটা আছে এখানে আসার পরে আপনার যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। সো আমি একটা ফোল্ডার তৈরি করে রাখছি, যে দা বিটি ল্যাব 24 ডেমো ওয়েবসাইট হিসাবে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। এবার ফোল্ডার তৈরি করে আপনার সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তারপর আপনার একটা ফাইল তৈরি করতে হবে। তো আমি এগুলো সব ডিলিট করে আপনার প্রথম থেকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনার ক্লিক করবেন, করার পরে এখানে কি করবেন, আপনার যেহেতু ফাইল তৈরি করবেন, সেহেতু আমি এইচটিএমএল তৈরি করার জন্য ইন্ডেক্স ডট আপনার এইচটিএমএল index.html এটা আমি ইউজ করব। করার পর এখানে হচ্ছে আপনার প্রথমত কি করতে হবে, এইচটিএমএল যে মেন বডিটুকু আছে, মেন ট্যাগটুকু আছে, অতটুকু আপনার তুলতে হবে ডিসপ্লের উপর। তো ওইটা তুলবেন কিভাবে, ওইটা তোলার জন্য আপনার শিফট প্লাস এ বাটন চাপবেন, শিফট প্লাস 1 চাপার পরে এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটা আসবে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু পুরো এইচটিএমএল এর যতটুকু কোড রয়েছে এখানে শো করবে। আর আমার ভয়েসটা অন্যরকম দেখতে পারবেন, আপনার 2-3টা ক্লাসে এরকম হবে। তারপর থেকে ইনশাআল্লাহ আমি সুন্দর মতো মাইক্রোফোনের ব্যবস্থা করব। এখন হচ্ছে ফোন দিয়ে রেকর্ড করছি আমি, মাইক্রোফোন এখন আমার নষ্ট হয়ে গেছে, এজন্য এরকম সমস্যাটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, যখন একটা এইচটিএমএল দিবেন তখন আপনার প্রথমে একটা টাইটেল লাগবে। টাইটেল জিনিসটা কি, আপনার টাইটেল জিনিসটা দেখাই, এই একটা ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা আমি একটা ওয়েবসাইট আপনার সার্চ করে দেখাই, মানে আমার ওয়েবসাইটে আমি সার্চ করে দেখাই আপনাকে। যেমন হচ্ছে ffbc.online, যেটা আমি আমার একটা আপনার এরকম একটা ওয়েবসাইট আছে। তো এটা এখন যদি এখানে ক্লিক করে দিই আমরা, তো এখানে হচ্ছে আপনার একটা টাইটেল আসে, বাট টাইটেলটা এখন কোথায় শো, এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ অর্ডার নামে একটা টাইটেল রয়েছে, লেখা আছে। তো এই টাইটেলটা আপনারা কিভাবে লিখবেন, তো এটাই হচ্ছে ওই টাইটেলটা। তো এখানে হচ্ছে আপনারা যদি আমি লিখে দিই দা বিডি ল্যাব, জাস্ট এতটুকু লিখে দিলাম যে দা বিডি ল্যাব। তো এটা এখন টাইটেল হয়ে গেল। এখন কি করতে হবে, আমাদের বডির ভিতরে লিখতে হবে। আমরা যা এইচটিএমএল যা করব, যা কাজ রয়েছে প্রত্যেকটা জিনিস আমার বডির ভিতরে করতে হবে। আর যেগুলো আমরা ডিজাইন করব ওগুলো হচ্ছে এই হেড ট্যাগের, এই আপনার হেড ট্যাগের ওপরে ব্যবহার করব। এই টাইটেলের নিচে এইখানে আমরা স্টাইল দিয়ে ওই কাজটা করব। তো ওগুলা বিষয়ে আমি পরে ভিডিওতে কথা বলবো বিস্তারিত। তো এখন দেখাবো আমরা বডির ভিতরে কিভাবে, একটি পেজের ভিতরে কিভাবে আমরা লেখালেখি করতে পারি। সো একটি পেজের ভিতরে লেখালেখি করার জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি বলবো লেখা ছোট বড় অথবা ফার্স্ট পর্যায়ে আপনারা ট্যাগ ব্যবহার করবেন হচ্ছে এইচ ট্যাগ। সো আমি হচ্ছে আপনার একটা ট্যাগ নিচ্ছি, এইচ আপনার H2 নেওয়া বেস্ট হবে, H2 ট্যাগ নেবেন, তাহলে তো আপনার লাস্ট অ্যান্ড ফার্স্ট সব কিছু উঠে আসবে। এখন এই ট্যাগের ভেতরে আপনারা যা যা লিখবেন সব কিছু আপনার ওয়েবসাইটে দেখাবে। আর এগুলো যা যা লিখলেন এগুলোর মধ্যে এই টাইটেল ছাড়া আপনার সবগুলো একটা হচ্ছে ব্যাকএন্ড বলতে পারেন। সো এখন হচ্ছে H2 ট্যাগের ভিতরে আমরা যা লিখবো সেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে দেখাবে। ধরেন আমি এখানে লিখলাম ডেভেলপার মাহিম আপনার 360, আমারটা লিখে এখন এটাকে আমি আপনার সেভ করব। তো সেভ করবেন কিভাবে, আপনারা আপনার কিবোর্ড দিয়ে সেভ করতে পারেন, অথবা এইখানে এসে যে এখানে ফাইল দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এখানে সেভ করতে পারেন। সো এখানে সেভ করা হয়ে গেলে আপনার কি করবেন, সরাসরি লাইভ যে ওপেন উইথ লাইভ সার্ভার যেটা আছে এটা অন করবেন। এটা কিভাবে স্টার্ট করবেন এইগুলো বিস্তারিত ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদেরকে দেখাই দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে, ওই পেজের ভিতরে এরকমভাবে দেখাচ্ছে, এই লেখাগুলো দেখাচ্ছে। সো আরেকটা জিনিস, যারা ফোন দিয়ে করবেন তারা তো ওইভাবে দেখতে পারবেন না। তো তারা হচ্ছে এই যে ফাইলটা সিলেক্ট করবেন সেই ফাইলের ভেতরে
এই যে এরকম একটা ফাইল পাবেন, এটা আপনারা ডাবল ক্লিক করবেন। সো যখন ডাবল ক্লিক করবেন অথবা আপনার ফোনে হলে ওয়ান ক্লিকে আপনার ওপেন হয়ে যাবে মেবি। সো যখন এটা ক্লিক করবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো চলে আসলো। আর এখন এই যে আপনার যে টাইটেলটা আমি দিলাম দা বিডি ল্যাব, সেটা যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনার অ্যাডভান্স কিছু দেখাবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটা এখন আপলোড না করে থাকি অবশ্যই কালকের মধ্যে আপলোড করে দিব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড এই জিনিসটা আমি যেটা শিখালাম এটা আপনারা পুরোপুরি প্র্যাকটিস করবেন, অল টাইম প্র্যাকটিস করতেই থাকবেন। মানে এই জিনিসটা আপনার প্রথমে আমি যে বেসিকগুলো শিখাবো সেই জিনিসটা আপনার সবচাইতে বেস্ট, মানে সবচাইতে কি বলে এটারে, সবচাইতে আপনার হার্ড বলতে পারেন। এই জিনিসটা আপনার শেষের দিকে কাজে লাগবে সবচাইতে বেস্ট। ডিজাইনিং বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, সব কিছুর দিকে এই জিনিসটা আপনার মানে সবচাইতে বেশি কাজে লাগবে। সো আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো আগামী ক্লাসের জন্য আপনাদের সবাইকে অগ্রিম স্বাগতম।